আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে মির্জা জাকারিয়া নামে একজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। জাকারিয়া কৈচাপুর ইউনিয়নের রুহিপাগাড়িয়া এলাকার মৃত মির্জা আব্দুর রশিদের পুত্র। বর্তমানে তিনি হালুয়াঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জাকারিয়া স্কুল পড়ুয়া ছেলেও আহত হয়েছেন। এ বিষয়ে 4 জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জাকারিয়া। অভিযোগে উল্লেখ করেন, গত 27 জানুয়ারি প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে জাকারিয়া তার 2 ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হালুয়াঘাট পৌর শহরে আসছিলেন। লড়কি নদীর সংলগ্ন করইকান্দা নামক এলাকায় পৌঁছালে তার উপর এ হামলা হয়। আমি গতকালকে সকাল 10টায় আমি আমার বাচ্চারা নিয়ে আসতেছিলাম, বাচ্চা দুটার স্কুলের পথে আসতেছিলাম। করইকান্দা ব্রিজের সাথেই, ব্রিজের কাছাকাছি ফাঁকা মাঠে আমার 2 বাচ্চাদেরকে প্রতিরোধ করে হারিয়া, আমার কাছে টাকা ছিল 2.5 লক্ষ টাকা নিয়ে বাসায় নিয়ে আসতেছিলাম। বাচ্চার স্কুলে নিয়ে আসতে টাকা নিয়ে নিয়েছে। আমার মারধর করছে, গলায় চাপে ধরছে। মির্জা শাকাওয়াত, হাজিয়া, মুস্তফা আমার অনেক মারধর করছে। মারি হারছিল। আমার ছেলে বিহান সাজিদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আসা আমাকে উদ্ধার করে। বাড়ি থেকে আমার বাইশটা আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসে। আমাদের তার সাথে পূর্বশত্রু যে আমার জায়গা জমি নিয়ে আমি শাকাওয়াতের ছোটো ভাইয়ের কাছে আমি জমি কিনছিলাম সাপকলা। কেনার পরে আমার মুরব্বীরা বসে হারা বলছে যে আমরা করে দিতেছি, এই মীমাংসা করে দিতেছি, তোমার হয়তো বা জমির টাকা দিয়ে দেবো না আর কি বললে তারা রাখে আওয়ামী লীগের আমলে। তখন আমি বিএমপি করে বিদায় আমার অনেক হয়রানি নির্যাতন করছে তারা অনেকভাবে, এই শাকাওয়াত অন্যান্যরা। প্রথমে বাবারে ধরছে মোটরসাইকেলের সাইডে গিয়ে সুদ খারো এটা কয়ে হেরা ধরছে, দইরা হাইরা ওই যে মুস্তফা এমনি মারতাছে, মাইরা হাইরা পরে শাকা ওই যে লগে একটা বেটা আছে না, বেটা লাড়ি লয়ে হেরা বাবারে মারছে। হাতে একটা বাই দিয়েছে, হাত ভাঙ্গে, এই হাতে আঙ্গুল ভাঙ্গিয়েছে। পরে এমনি মারতে এ পর্যন্ত আনছে। পরে এই নে বাড়িতে করছে। পরে আমারে এই নে বাড়ি মারি করে দিচ্ছে। আমার একটা বাই দিছে, আমি এমনি দৌড়ালছি। স্থানীয়রাও সেদিন সেই মামলার বিবরণ দেন। তার 2টা ফোলা লইয়া স্কুলে যাইতেছে, যাইলে বাদে আমরা হিরা দিতে ময়দান, কিন্তু কোনো গর্জন নাই। তো তারা হিরা বাদ দিছি চোলা ভাড়া যে বয়ে খাইতে রোদ চুন। এর মধ্যে করছে কিছু লাম্বা কি এটা হাসা কথা যেটা হুন্ডা লয়ে যাইতেছে, তারা 4 জন তাইতেছে। আইলে হুন্ডার দ্বারা দেখা মেরে পশ্চিমে হালাই দিলে জাকারি ভাই ঠেঙে বা ফইরিয়া জাকারি ভাই কাটতে ফিরেছে। তোর হুন্ডারে তোর তার জানে জাকারি ভাই আমি কই কারে না এই ভালাই অ্যাক্সিডেন্ট করছে, ওর মারতাছে। ওমে এর মধ্যে সারাটা করছে কি তার সারা লাল গেঞ্জিটা করতো দৌড় ফেরে তার সুটটা ধরে বুমায় বাদ গেছে গা তার মান লাগিয়া। বড়টা কইতেছে আইনারা কেউ নাইন গই ফারা আমার বাবার বাড়ি আমার আছে লাডি যাচ্ছে বেটটা দেশে বাড়িতে আছে বা আত্মীয় ধরছে সারা রাতও বাড়ি লাগছে, জাকারি বাড়ি আঙ্গুল বাড়ি লাগছে। আর এটা কাটতে গেছে আর গলা দিতে যে সিদ্ধা ধরছে আর সেই পর্যন্ত গেছে গা। যায় হাইরা কইতেছে কি ওহন যদি খালি রাহরস তাহলে হুনাকে জীবনে নামতে শেষ করে বাজন আমরা হাজাহাজি করে আইতেছি বাজে তারা শ্বশুরি গেছে। আমি ব্রিজে মাথার খেত লাগাইতেছি, তখন দেখলাম যে ফোনটার করে যে বাচ্চা লই স্কুলে যাইতেছি, তখন এই বাচ্চা শিক্ষা ভাই ও বাবা গো আব্বারে মারিয়া লইডি কইয়া এবার দৌড়িয়া গেছে এই ব্রিজের মাথা শিক্ষা পাতা শিক্ষার উনিয়াকে দাঁড়াইয়া দিয়ে এন মারামারি হইতে ফিটনা হইতেছে। পরে এন কাছে আইসি না, কারণ আইলে পরে কুন্ডাতে কুন্ডা হওয়া এই শাকা কুবারিছে আরে জাকারি মির্জারে। আর হে দাদার নামটা জানি কি মুস্তফা মির্জা। তারা এই আসিন আর 2 জন লগে আসিন, একজন আসিন রহমত আর একজন আলকাজ ভাই আসিন। তারা এনে দেখছি দাঁড়াই রয়েছে। রাস্তার 2 ফুলা লইয়া যাইতেছে স্কুলে, এই জায়গায় ধরে হেরে যা মারামারি করছে। আমার বাড়ি পাশেই যাই দেখছি সারা ওই জাকারি হুন্ডা লই আইতেছে, হার পিছনে 2 জন লোক আসিল, হার বাচ্চা আসিল স্কুলে যাইতেছে। এরপর মনে করেন যে 2-3 জনে মারামারি করছে, আমরা আইতে হারা মারামারি করে চলে গেছে। জাকারি বাইরে মারছে আর ওই যে সাথে হারা আমি তো সবাই চিনি না, ওই যে মির্জারা বিলে মারছে। কিছু জমি নিয়ে দ্বন্দ্ব আছে, জাকারি জমি কিনছে হাসনাতার কাছ থেকে, এই জমি তারা বেদখল দেয়, তারা বুঝছেন। জমি অবশ্য গেছে না এখন পর্যন্ত,
জমি এখনও পতিত আছে, জমিতে গেছেও না। তখন এই জমি সম্বন্ধে সে একটা থানায় দরখাস্ত দিছে, এই জমি নিয়ে একটা দরখাস্ত দিছে এই জাকারি ফরহাদ সাহেবের কাছে। তখন এইটাতে ইস্যু করিয়া এই দরখাস্ত কেন দিল এটা ইস্যু করে আমি মোটামুটিভাবে জানতে পারছি আর কি আমি, যে হ্যাঁ এই দুই ছেলে তার দুই ছেলে নিয়ে স্কুলে যায়, আমি ওখানে তার ছেলেটা কিন্তু আমি ভর্তি করছি আমি নিজে হাসপাতালও। তখন এখানে তারা ধরিয়া তারা খুব মারধর করছে। হঠাৎ করে ছোটোটা দূর পেটা গেছে, বাসে যাওয়ার করে বাবারে মেরেলো, কান বিলাপ পারতেছে। পরে আমরা আইছি, এটা দেখি অবস্থা খারাপ, মানুষজন দলে রয়েছে, পরে গাড়ি পড়ে রয়েছে। পরে দেখি পায়ে রক্ত বেরিয়েছে, হাতে সমস্যা হয়েছে, আর হাঁটতে পারে না। পরে আমি হাসপাতালে নিয়ে গেছি। এ বিষয়ে বিবাদীদের বাড়িতে গিয়েও তাদের সাথে যোগাযোগ চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল খায়ের বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।